এতটুকু ভালোবাসা থাকলে এটা হয় বলুন তো বাবা? ভগবান বলেন এমন জ্ঞান শূন্য ভক্তি যার অন্তরে রয়। ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে গিয়ে তার সঙ্গেই কথা কয়। হ্যাঁ, ভগবান আমার এমন ভগবান বুকে লাথি পর্যন্ত খেয়েছিল জানেন? হ্যাঁ, ভৃগুমুনি ওই যে ভগবানের বুকে লাথি মারিনি মা? ব্রহ্মা ভগবান নাকি বিষ্ণু ভগবান নাকি মহেশ্বর ভগবান প্রমাণ করতে গিয়েছিলেন। ব্রহ্মাজির কাছে গিয়ে বলেছিলেন তুমি কি ভগবান আমি জানতে চাই। ব্রহ্মা বলেছিল তোর এত বড় ক্ষমতা তুই আমার কাছে এসে বলিস আমি ভগবান কিনা, এক্ষুনি চলে যা, নচেত এই কুমণ্ডলের জল দিয়ে আমি তোর এক্ষুনি অভিসম্পদ করে দেব। বলে বসলো যে রাগ, যার রাগ থাকে, যার ক্রোধ থাকে, সে কোনোদিন ভগবান হতে পারে না। চলে গেলেন কোথায় ও মা? গেলেন ভোলানাথের কাছে। ভোলানাথ তুমি কি ভগবান? যেই বলেছ মাইরা ভোলানাথ তুমি ভগবান, সঙ্গে সঙ্গে ভোলানাথ বলে বসলো কি তুই আমার কাছে জানতে এসেছিস আমি ভগবান কিনা, এক্ষুনি এখান থেকে চলে যা, নচেত আমি ত্রিশূল দিয়ে তোকে হত্যা করব। তুমিও ভগবান নও। যে ভগবান হয় তার কোনোদিন রাগ থাকে না, ক্রোধ থাকে না, তার মানে তুমি দেবতা, তুমি ভগবান নও। এবার যাব বিষ্ণুর কাছে। ও মায়েরা, বিষ্ণু তখন অনন্ত কোটি নাগের উপর শায়িত আছেন, অনন্ত নাগের উপর। আর যখন শায়িত আছেন ঠিক এমন সময় লক্ষ্মী পদসেবা করছেন, আর দূর থেকে ভৃগু ডাকছে নারায়ণ। ভগবান সাড়া দিলেন না। কি আমি প্রথমবার ডাকলাম তুমি আমাকে সাড়া দিলে না, তার মানে তোমার ব্রহ্মার থেকে অহংকার, বিষ্ণুর থেকে ব্রহ্মার থেকে অহংকার, ওই ভোলানাথের থেকে তোমার অহংকার। আমি দেখতে চাই তোমাকে আর একবার ডাকবো নারায়ণ। আর সহ্য করতে পারলেন না, ভৃগুমুনি বলে বসলেন তুমি কিসের ভগবান, আমি তোমাকে মানি না। রাগে ক্রোধান্বিত হয়ে ভগবানের বুকে গিয়ে মারল এক লাথি। ভগবান যে লাথি মেরেছে বুকটাকে ভিতরে, ওই বুকের ভেতরে মায়েরা ভৃগুমুনির চরণখানি চেপে ধরে রেখেছে। ভৃগু তুমি আমাকে লাথি মেরেছ। আহা, ও মায়েরা সুন্দর করে না চরণখানি হাত বুলিয়ে দিচ্ছে। আহা, এই কোমল চরণে আমার এই পাষাণের হৃদয়ে তুমি লাথি মেরেছ। ও ভৃগু তোমার কত কষ্ট হয়েছে, দাও 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 আমি তোমার একটু হাত বুলিয়ে দিই। ও গো দয়াল হরি, এ তুমি কেন করলে দয়াল হরি, তুমি কেন করলে? আমি তোমার বুকে লাথি মেরেছি, আর তুমি কিনা আমার পাখানে বুকের ভেতরে জড়িয়ে ধরে আদর করছো। তুমি কেমন ভগবান? তুমি আমার ভগবান, যার কোনো রাখতে, যার ক্রোধ নেই, তুমি আমার ভগবান। তুমি যদি আমাকে একটু মারতে আমি কষ্ট কম পেতাম ঠাকুর। তুমি কিনা আমার চরণখানি নিয়ে এমন ভাবে আদর করে দিচ্ছ। দয়াময়, তুমি যদি ভগবান হবে কেন আমায় এত দুঃখ দাও, কেন আমায় এত কষ্ট দাও বলতে পারো দয়াময়? তুমি যদি ভগবান ভক্তির তবে কেন দুঃখ বলো তবে কেন দুঃখ? তুমি যদি ভগবান তবে কেন দুঃখ বলো
তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলে যে তোমারি হৃদয়া, তুমি যে ভক্তির তার। তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? বলো আমার, তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলে যে তোমারি দয়া, তুমি যে ভক্তের প্রাণ। তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? বলো আমার, তবে কেন দুঃখ দাও? বলো আমার, তবে কেন দুঃখ দাও? আমি এত টাকা দান করেছি, ওটা তুলে দাও যে আমি দান করেছি, এটা বলি কি না? আস্তে 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 বলে, শোনো, দান করবে ডান হাত, কিন্তু বাম হাত কিন্তু জানবে না, তাই না? তুমি যখন দান করবে তোমার বাম হাত জানবে না যে তুমি দান করেছো। তুমি দান করে যদি সবার কাছে বলে বেড়াও আমি করেছি আমি করেছি আমি করেছি, তাহলে তুমি কার টাকা কাকে দিয়েছো? আর সেটা নিয়ে তুমি যদি বলে বেড়াও আমি করেছি, তাহলে তোমার যে দানটুকু করলে সেটার কোনো আর কিচ্ছুই থাকলো না, মানে পুণ্যতাটা নষ্ট হয়ে গেল। বলে, শোনো, পাথরে নাম লিখলে পাথর ক্ষয়ে যাবে একদিন না একদিন। যদি তুমি কাগজে একটা কোনো নাম লিখে রাখো, কাগজটা একদিন না একদিন ক্ষয়ে যাবে। কিন্তু যদি তুমি হৃদয়ে নামটা লিখে রাখো, যদি ভগবানের হৃদয়ে নামটা লেখো, সেই নামকে কোনোদিন উঠবে না, সেই হৃদয়ে কোনোদিন কিন্তু নামটা যাবে না। ওই যে শ্রদ্ধেয় মান্নাদের গানের ভাষায় বাবা একটা কথা আছে না, আমি একটু আগেই বলেছিলাম, ও মায়েরা অনেকে দেখবেন বলে আমরা কীর্তন শুনবো না, কীর্তন শুনে যত বুড়ো বুড়িরা তোমাদের বয়স হয়েছে তোমরা কীর্তন শোনো, আমরা আধুনিক গান শুনি। বাবা, আধুনিক জগৎও তোমার চোখে আঙুল দিয়ে শিক্ষা দিয়েছো, তুমি বুঝতে পারোনি তো কি করা যাবে? সদ্য মান্নাদে এখানে আমার যে সকল বৃদ্ধ বাবারা বসে আছেন, ওনাদের বয়সে একজন শিল্পী। এখনকার আধুনিক গানের কোনো মাথা মুন্ডু পাওয়া যায় না, কিন্তু ওনার আধুনিক গানের অনেক মানে ছিল বাবা। বলে, শোনো, যে প্রকৃত ভক্ত হবে তার মুখটা বন্ধ হয়ে যাবে, সে কৃষ্ণ নাম শুনতে শুনতে কেবল চোখের জল দেবে, আর কিচ্ছু হবে না। ওই জন্য গানের ভাষায় বলেছে, গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখেতে সেখানে থাকে না কোনো ভাষা। কথাটার মানে বুঝলেন? বলে, গভীর যখন ভগবানের প্রতি তোমার ভালোবাসা হবে, তখন তোমার মুখের ভাষাটা নিস্তব্ধ হয়ে যাবে। হ্যাঁ, সেটাই বলছে, গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখেতে সেখানে থাকে না কোনো ভাষা। চোখের আড়ালে মাটির নিচে ওই ফুল চিরদিন নীরবে বহি যাবে, হৃদয়ে লেখো না ও মায়েরা, সে নাম রয়ে যাবে।
বলে ভগবানের হৃদয়ে যদি তোমার নাম লেখা থাকে, সে নাম সারা জীবনের জন্য রয়ে যাবে। যেমন রয়েছে ভক্ত ধ্রুবর কথা, কি মায়েরা, যেমন রয়েছে ভক্ত প্রহ্লাদের কথা, যেমন রয়েছে আমার ভক্ত শ্রীবাসের কথা। আজকে তাদের নামগুলো ভগবান হৃদয় মাঝে রেখেছিল বলে আজকে আমরা আসরে দাঁড়িয়ে তাদের কথাগুলো বলি বা আপনারা শোনেন। কেন? ভগবান হৃদয় মাঝে নামটা রেখেছিল বলে। হ্যাঁ, সেইটা আমাদের করতে জানতে হবে বাবা। আমরা যদি এইভাবে ভালোবাসতে পারি, তাহলে সারা জীবনের জন্য ভগবান কোনোদিন আমাদের ছেড়ে যাবে না বাবা। আর সেই ভালোবাসায় বাস করে মোর কৃষ্ণ প্রাণধন, তারে পেতে গেলে করতে হবে ভালোবাসারও আয়োজন। বলে সত্যিকারের যদি ভালোবাসা হয় তবে তার হৃদয় থাকবে, তবে তার মন থাকবে। আর যদি ভালোবাসতে পারো তাহলে সেই ভালোবাসায় সারা জীবনের জন্য তুমি তার কাছে থেকে যাবে। আর সেইটা আমরা করতে পারি না, এইটা আমাদের করতে জানতে হবে মা। এইভাবে ভালোবাসতে হবে। ভগবানের ডাক আমরা বুঝতে পারি, ভগবান সংকেত বারবার দিচ্ছে, ওরে জীব তোর সময় নেই, একবার আমার কথা শোন। আমরা কি শুনি? আমরা শুনি না। কিন্তু দেখুন, আমরা মানুষ হয়ে বুঝতে পারলাম না, কিন্তু আজকে যারা পশুকুলে জন্মগ্রহণ করলো, ওই গরু বাছুর, তারা সবাই ছুটে যাচ্ছে। কেন? আমাদের গোবিন্দ ডেকেছে বলে। ও মায়েরা, এই তো ভালোবাসা। হ্যাঁ, বলে এমন ভালোবাসা থাকলে আমি কি তোমার কাছে না ধরা দিয়ে পারি? যেমন ধরা দিয়েছিল বাবা পরাশরী দেবীর কাছে, গিয়ে বলেছিল, ও পিসিমা আমায় একটু খেতে দেবে পিসিমা। ও ভাইরা, যে ভগবান আমাদের খাবার জোগাড় করে রেখেছে, সেই ভগবান নাকি আজকে খেতে চেয়েছে, ভাবতে পারেন? আমাদের খাবার জোগাড় করে রাখেনি। কি বলেন মা? যখন আমরা সবাই মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছিলাম, মাতৃগর্ভে যাওয়ার সাথে সাথে মায়ের বুকে ভগবান দুগ্ধটা পাঠিয়ে দিয়েছিল। বলুন, এটা কি ডাক্তারের কাজ? ভালো করে ভাবেন মায়েরা, আমরা যখনই কোনো সন্তান মায়ের গর্ভে যখনই পৌঁছলাম, ভগবান মাতৃগর্ভে দুগ্ধটা পাঠিয়ে দিলেন। কেন না? আমার সন্তান এই পৃথিবীতে যাবে, ও পৃথিবীতে যেইরা ভূমিষ্ঠ হবে, ও কি আর ওই মশলা দেওয়া তরকারি খেতে পারবে? তাহলে ওর জন্যে আমি সুন্দর মায়ের বুকে যে দুগ্ধ, কতটা চিনি দিলে হবে আর কতটা লবণ দিলে হবে, ভগবান সব মাপকাঠি জানে বাবা। হ্যাঁ, সন্তান বলে, দেখবেন ডাক্তারটা বলে দেয় যে মায়ের বুকের দুগ্ধ না পেলে সেই সন্তান নাকি ভালো শক্তিশালী হয় না, ভালো পুষ্টি পায় না। ওই ডাক্তার ক্ষমতা আনুক দেখি, সন্তানের জন্য দুগ্ধ এনে দিক, পারবে না। মেডিসিন খাইয়ে কতক্ষণ বাবা? কিন্তু ভগবান তিনি আমাদের জন্য সন্তান গর্ভে আসলেই দুগ্ধটুকু ঠিক পাঠিয়ে দেয়। কেন না? আমার ভক্ত ধরা ধামে গেছে, ও তো গিয়ে আমার নাম করবে, আমি কেন ওর জন্য তৈরি করে রাখবো না? পরাশরীর কাছে গিয়ে বলেছিল, মা আমায় একটু খেতে দাও না, আমার যে খুব খিদে পেয়েছে। ও মায়েরা, যখনই বলেছে খিদে পেয়েছে না, পরাশরী দেবী কৃষ্ণকে কোলে বসিয়ে বলছে, ও বাবা আমি তোকে কি করে খেতে দেব বাবা, আমার কাছে যে কিচ্ছু নেই, আমি কি দেব বাবা? কি বলছো কিছু নেই? তখন থেকে বলছো কিছু নেই কিছু নেই, আর তোমার বাগানে কলাগুলো যে হলুদ হয়ে পেকে আছে তুমি দেখতে পাচ্ছ না? ও মায়েরা, আপনার বাগানের কলা কখন পাকবে কি পাকবে না আপনি জানেন না। পরাশরী জানতো কলাগুলো এখনো কাঁচা আছে, পাকলো কি করে রে বাবা? না, পেকেছে যখন ভালোই হয়েছে। কলাগুলো পেড়ে নিয়ে কৃষ্ণকে কোলে বসিয়ে, ও মা কলাটা ছাড়িয়ে কি করছে জানো? শ্বাসটা যেটা আমরা খাই ওটাকে মাটিতে ফেলছে, আর খোসাগুলো নিয়ে মুখের মধ্যে দিচ্ছে। কতটুকু ভালোবাসা থাকলে এটা হয় বলুন তো বাবা? ভগবান বলেন, এমন জ্ঞান শূন্য ভক্তি যার অন্তরে রয়। ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে গিয়ে তার সঙ্গেই কথা কয়। আমরা আমাদের কারোর যদি কষ্ট হয় তার দিকে তাকিয়ে বলি, তোমার কত কষ্ট হয়েছে। আচ্ছা, গোবিন্দের দিকে তাকিয়ে কোনোদিন বলি, ও গোবিন্দ তুমি তো সবার জন্য এত ভাবো, কত জগতের কত সন্তানকে তুমি নিজে হাতে সব কিছু সামলাও, কিন্তু তুমি ভালো আছো তো? ঠাকুর তুমি একটু ভালো থেকো,
কারণ তুমি না ভালো থাকলে কে আমাকে ভালো রাখবে? ও মায়েরা, সবাই তো মন্দিরে যান, সবাই মিলে মন্দিরে গিয়ে প্রণাম করেন, পূজা দেন। আচ্ছা বলেন তো, আমরা সবাই মিলে ঠাকুরের কাছে গিয়ে বলি, ঠাকুর তুমি আমাকে ভালো রেখো, সুখে রেখো, শান্তিতে রেখো, আমি যেন সবাই ভালো থাকতে পারি। একজন অন্তত হাত তুলে দেখান যে ঠাকুরকে বলেন, ঠাকুর তুমি ভালো থেকো। এটা কেউ বলেন? দুজন, তিনজন, এতজন ভক্তের ভিতরে আমরা 3-4 জন বলি, তাহলে আমরা কত স্বার্থপর দেখেছেন বাবা? যিনি আমাদের ভালোর জন্য সারা জীবন ভেবে চললেন, আমরা কিসে ভালো থাকবো? যিনি ভাবেন আমরা তিনি ভালো আছেন কিনা এ কথা একবারও বলি। এটাই হলাম আমরা স্বার্থপর বাবা। হ্যাঁ শোনো, নামই হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। হ্যাঁ আমি নামি, আমার থেকে আমার নামটা বড়, তোমরা যে নামটা করো আমার ওই নামটা বড়। আর নামের থেকেও আমার ভক্ত বড়, কারণ ভক্ত তো আমায় ভালোবাসে, তাই আমিও ভক্তকে বড় ভালোবাসি। ওমা, এই যে নাম করছেন এমন ভক্তি ভরে অনুরাগ দিয়ে, এই নামের কত ক্ষমতা আছে জানেন মা? ভালো করে ভেবে দেখেন, রামচন্দ্র যখন সীতা দেবীকে উদ্ধার করতে গিয়েছিলেন, এই নামের কত ক্ষমতা দেখুন বাবা। রামচন্দ্র সীতা দেবীকে যখন উদ্ধার করতে গেলেন, সম্মুখে বাধা হয়ে দাঁড়ালো সমুদ্র। আস্তে আস্তে মায়েরা এদিকে প্রসাদ নিচ্ছেন, নেন ধীরে ধীরে। মহাপ্রসাদ সেবার সাথে আসল জিনিসটা গুলিয়ে ফেলবেন না, তাহলে ভুল হয়ে যাবে। আস্তে আস্তে আপনাদের কাছে যাবে, ঠাকুরের প্রসাদ পাবেন, ধীরে ধীরে নেন। হ্যাঁ আস্তে আস্তে। ও মা, এই নামের কত ক্ষমতা দেখুন। একবার রামচন্দ্র যখন সীতা দেবীকে উদ্ধার করতে গিয়েছিলেন, সম্মুখে বাধা হয়ে দাঁড়ালো সমুদ্র। এখন সেই প্রশ্ন হলো, সমুদ্র তো সেতু বাঁধতে হবে, না হলে সমুদ্র পার হয়ে যাব কি করে? এখন হনুমান, বানর, কাঠবিড়ালি তারা বাবা বড় বড় পাথরের চাই তুলে সমুদ্রের জলে ফেলছে। আর কি আশ্চর্য ব্যাপার, পাথরগুলো মায়েরা জলের উপরে ভাসছে। হ্যাঁ, রামচন্দ্র ভাবছে সর্বনাশে, কি রে বাবা, জীবনে পাথর জলে ভাসে এটা তো জীবনে দেখিনি। সবাই জানি ও মায়েরা আমরা একটা মাটির ঢিল পর্যন্ত ভাসাতে পারি, ওই তো সামনে নদী, ফেলে দেখুন তো ডুবে যাবে। সেখানে পাথর ভাসছে কেন? ভগবান রামচন্দ্র চমকে উঠলেন। এখন ভগবান ভাবলেন, মনে হয় এখানকার পাথরের কোনো নির্দিষ্ট গুণ আছে, না হলে এটা হবে কেন? এই বলে ভগবান বাবা রাতের অন্ধকারে একটি বাবা বড় পাথরের চাই তুলে সমুদ্রের জলের ভিতরে ফেলেছে। আর যেই না ফেলেছে বাবা, পাথরটা ডুবে গেছে, পাথরটা ডুবে গেছে। ভগবান তো চমকে উঠলেন, সর্বনাশ, আমার ফেলা পাথরটা ডুবে গেল কেন? সামান্য হনুমান, বানর, কাঠবিড়ালি, ছোট ছোট্ট প্রাণী তারা পাথর ফেললো, সেগুলো সব ভাসলো, আর আমি ভগবান পাথর ফেলছি, সেগুলো ডুবে যাচ্ছে, ব্যাপারটা কি? তার মানে কি আমার ফেলা পাথরটা একটু বেশি ভারী হয়ে গেছে? ও মায়েরা, এই বলে একটা ছোট্ট নুড়ি পাথর নিয়েছে, নিয়ে সেটাকে যেই না ফেলেছে সেটাও ডুবে গেছে। সর্বনাশ, সেটাও ডুবে গেল, ব্যাপারটা কি? ও বাবা, এবার ভগবান কি করছে, এদিক ওদিক দেখছে না, বিষয়টা কেউ দেখে ফেললো কিনা। হ্যাঁ, বিষয়টা কেউ দেখে ফেললো কিনা, কারণ এটা লজ্জার ব্যাপার। সামান্য হনুমান, বানর, কাঠবিড়ালি যেটা পারে আমি ভগবান সেটা পারি না, এটা লজ্জার ব্যাপার। এদিক ওদিক করে যেই দেখছে বাবা, হঠাৎ দেখতে পেল সব থেকে তারা প্রিয় ভক্ত হনুমান দূরে দাঁড়িয়ে হাতে তালি দিচ্ছে। ঠাকুর, তুমি সবার চোখে ফাঁকি দিলেও তুমি কিন্তু আমার চোখে ভাগে দিতে পারোনি, আমি দেখতে পেয়েছি। বলে, হনুমান দেখে যখন ফেলেছো, খবরদার কথাটা কাউকে বলতে যেও না। কিন্তু প্রশ্ন হচ্ছে, তোমাদের কি এমন গুণ আছে আমাকে একটু বলতে পারো, যে গুণের জোরে তোমরা হনুমান, বানর, কাঠবিড়ালি তোমরা পাথর ফেললে সেগুলো সব ভাসে, কিন্তু আমি পাথর ফেললে ডুবে যাই কেন? আমি তো ভগবান, কিন্তু তোমাদের কি এমন গুণ আছে যে গুণটা আমার নেই? ও মায়ের এবার উত্তর কি দিচ্ছে জানেন? হনুমান বলে বসলো, দয়াময়, আমাদের কোনো গুণ নয়, আমরা যখন পাথরটা ফেলি তখন তোমার নাম করে ফেলি, তোমার নাম তাকে ভাষা।
ও দয়াময়, তুমি স্বয়ং ভগবান যদি কাউকে কাউকে যদি ডুবিয়ে দাও, এ জগতে কার সাধ্যি আছে তাকে ভাসায়? আর তুমি যদি কাউকে ভাসাও, এ জগতে কার সাধ্যি আছে তাকে ডুবায়? তাই তুমি যদি পাথরটাকে ডুবিয়ে দাও, এ জগতে কি পাথরেরও সাধ্যি আছে সেটাকে ভাসানোর? তাই আমাদের কোনো শক্তি নয়, আমরা যখন পাথরটা ফেলি তোমার নাম করে ফেলি। ও মায়েরা তখন কি করেছিল জানেন? তখন বুকের ভিতরে হনুমানকে জড়িয়ে ধরে, আর ওই যে কাঠবেড়ালি, ছোট্ট প্রাণী তো কাঠবেড়ালি, দেখেছেন? যারা দেখেছেন, কাঠবেড়ালির মাথার উপরে একটা দাগ আছে জানেন? 3টে দাগ আছে না? ও দাগটা কিসের? ওই দাগটা হলো আমার ভগবান রামচন্দ্রের। রামচন্দ্র তখন ওই কাঠবিড়ালিকে তুলে মাথায় হাতটা বুলিয়ে দিয়েছিল। ওরে কাঠবিড়ালি রে, তুই একটা ছোট্ট প্রাণী হয়ে তুই কিনা আমার নাম করে পাথর ফেললি। ওরে এ জগতের মানুষ আমার নাম করে পাথরকে জলে ভাসাতে পারে না, তুই সামান্য একটা প্রাণী হয়ে, ছোট্ট প্রাণী। ওই জন্য আমার আশীর্বাদ সারা জীবন তোর সাথে থাকবে। ওই যে মাথায় হাত বুলিয়ে দিল, রামচন্দ্রের হাতের পরশে 3টে দাগ হয়ে গেল। দেখেছেন বাবা, পশু প্রাণী তারাও পেয়ে গেল ভগবানের কৃপা, কেবল আমরা পেলাম না। ও মায়েরা, ভগবানকে পাওয়া না পাওয়ার ভিতরে একটু ফারাক আছে। কি জানেন? ভগবানকে আমরা এখানে সবাই কীর্তন শুনতে বসেছি, আমরা সবাই কিন্তু তাই বলে ভগবানের কৃপা পাই না। কেন বলুন তো? দুর্যোধনও ভগবানকে নিজে চোখে দেখেছিল বাবু, কিন্তু দুর্যোধন ভগবানকে চিনতে পারিনি। ভালো করে ভাবেন, ভগবানকে দেখেনি। ভগবানের সঙ্গে দুর্যোধনের একটা সম্পর্ক ছিল, বেয়াই মশাই সম্পর্ক। তা সত্ত্বেও ভগবানের গায়ে ছুতে পারতো, ভগবানের সঙ্গে কথা বলতো, অথচ ভগবানকে জীবনে চিনতে পারতো না। কেন জানেন? অসৎসঙ্গ করেছিল তাই। হ্যাঁ, সৎসঙ্গ করলে, এই যে আমার মায়েরা বাবারা বসেছেন, এটা কিন্তু সৎসঙ্গ, এটা হলো সাধুসঙ্গের হরিবাসর। আর আপনি অসৎসঙ্গে থাকলে কেমন হবে? বলবে, হ্যাঁ রে, ওখানে কীর্তন শুনে কি করবি, ওদিকে চল, যাত্রা হচ্ছে, ওইটা দেখে আসি। এটা হলো অসৎসঙ্গ। বলে বাবা, দুনিয়ায় সব কিছু আমাদের লাগবে, তাই বলে আসলটা ভুলে গিয়ে নয়। এটা হলো সৎসঙ্গ। যে ব্যক্তি আপনি হরিনাম শুনতে না আসলেও আপনাকে ধরে বেঁধে নিয়ে আসবে, সেই হচ্ছে সৎসঙ্গের বন্ধু। এটা কজন হয় বাবা? দুর্যোধন ভগবানকে চিনতেন, দেখতেন, কিন্তু ভগবানকে আসলে ভালো করে জীবনে চিনতে পারেননি। দুর্যোধনের পক্ষে লক্ষ লক্ষ সৈন্য সামন্ত ছিল, 100টা ভাই ছিল, অথচ দুর্যোধন কোনোদিন জিততে পারলো না কুরুক্ষেত্রের যুদ্ধ। ভগবান বুঝিয়ে দিল, তোমরা যদি এই সমাজে উত্তীর্ণ মানুষ হয়ে বাঁচতে চাও, তবে শক্তির বলে নয়, বুদ্ধির বলে তোমাদেরকে জিততে হবে। হ্যাঁ, ও যে কারিগরি বলি হারি ভোলা মোনা মা, ওরে ও ভোলা মোনা মা, ও যে কারিগরি বলি হারি, বলো সেই মিস্ত্রি কোথায় ঘর, ধন্য কারিগর বলো কে বানালো এমন ঘর, ধন্য কারিগর বানালো এমন ঘর, ধন্য কারিগর, কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। হরিবল হরিবল। ভালো করে শুনবেন মা। বলে শোনো, বহির জগতে বাড়ি দেখেছো 14 তলা বাড়ি, কিন্তু আমাদের দেহটা হলো 14 তলা বাড়ি। বহির জগতের বাড়ি তৈরি হয় ইটকাট পাথর দিয়ে, কিন্তু এটা হলো আমাদের 14 তলা বাড়ি। মায়েরা বলে, নাভি থেকে নিচের দিকে আছে 7টি তলা, আর নাভি থেকে উপরের দিকে আছে 7টি তলা, এই হলো 14 তলা। আর এই 14 তলার বাড়ির মাত্র বাবা 2টি খুঁটি। নিচের দিকে তালাগুলো কি? অতল, বিতল, সুতল, রসতল, মহাতল, তলাতল, পাতাল।
আর উপরের দিকে 7টা তলা হলো ভূ ভুবস মহাজন তপ সত্য। বলে এই হলো 4টি 14টি তলা। এই আমাদের দেহ বাড়ি, অন্য কোনো বাড়ির কথা এখানে হরিবাসরে বলছি না, দেহ বাড়ির কথা। এই 14 তলা বাড়ি, কটা পিলার আমাদের ঘরের, যেমন এই দেখুন এই ঘরটার পিলার আছে না, কটা পিলার আছে ভালো করে দেখুন, 4টে পিলার, তাই তো? এই আসরে 4টে পিলার আছে, কিন্তু 14 তলা বাড়ির মাত্র 2টি পিলার আছে। তাহলে কেমন কারিগর বুঝতে পারছেন? এই ঘরের মতো 2টি খুঁটি, সে যে বেশ পরিপাটি, বাঁধন ছাদন দড়ি দড়া 3.5 কোটি। উলুধ্বনি হরিবল হরিবল হরিবল। এই বাড়ির মোটো 2টি খুঁটি, সে যে বেশ পরিপাটি, বাঁধন ছাদন দড়ি দড়া 3.5 কোটি। ও যে মেপে দেখো মেপে দেখো মেপে দেখো, ও যে মেপে দেখো 14 পুয়া, আবার 14 ভুবনের ভিতর। ধন্য কারিগর, কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। উলুধ্বনি হরিবল হরিবল। মায়েরা, শুধু ঘর থাকলে হবে? ঘরের তো জানালা দরজা দরকার। 14 তলা বাড়ি আছে, ঘর আছে, ঘরের জানালা দরজা কোথায়? বলে শোনো শোনো শোনো, এই ঘরের মোটো দরজা 9 খান, 9টা দরজা। তবে আরো একটা দরজা আছে, বলছে 2টি কান, 2টি নাকের ছিদ্র, 2টি চোখ, মুখ পায়ু উপস্থ, এটা হলো 9টি দরজা। বলে আরো একটা দরজা আছে, সেটা হলো 10 নম্বর দরজা, এটা হলো মাথার উপরে ব্রহ্মতালু। বলে যখন আমরা ছোট ছিলাম তখন দেখবেন মাথার উপরটা দপ 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 করত, কিন্তু যখন বড় হতে শুরু করলাম আর করে না, ওই জায়গাটা আর নরম থাকে না, মায়ার আস্তরণ পড়ে যায়। তাই বলছে জীব তুমি বুঝবে কি করে? বলে যদি কোন জীব, হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো, একবারে প্রেমানন্দে 2টি বাহু তুলে নয়ন জল দিয়ে একবার কাটতে পারে, তবে 10 নম্বর দরজার সন্ধান পেয়ে যাবে। তাই কি বলছে? এই ঘরের মতো দরজা 9 খান, আবার অসংখ্য জানালাই আছে, বলো কে করে সন্ধান। মায়েরা, এগুলো হলো জানালা। জানালা কিন্তু আমাদের আবার ফোল্ডিং সিস্টেম জানালা। ও মায়েরা, বলে এই দেহের ভিতরের জল বাইরে আসে, কিন্তু বাইরের জল ভিতরে যায় না। এই যে অসংখ্য লোমকূপ শরীরে, এগুলো হলো সব জানালা। এর থেকে দেখুন দেহের ভিতরের জল বাইরে আসে, বাইরের জল ভিতরে ঢোকে না। কি করে বুঝবেন? পুকুরে নেমে যখন স্নান করেন, বলুন পুকুরের জল ভিতরে যায়? ভিতরে ঢোকে? ঢোকে না। কিন্তু যখনই আমরা ঘেমে যাই দেখবেন আমাদের সারা শরীর থেকে দেহের জল বাইরে বেরোতে থাকে। তাই কি বলছে? এই ঘরের মতো দরজা 9 খান, অসংখ্য জানালাই আছে, বলো কে করে সন্ধান। ও তার চারিদিকে 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 ফুলের বাগান আছে, মধ্যে আছে সরোবর। ধন্য কারিগর, বলো কে বানালো এমন ঘর, ধন্য কারিগর, কে বানালো এমন ঘর, ধন্য কারিগর, কে বানালো। হরি বল হরি বল হরি বল হরি বল। কে বানালো এমন ঘর,
কারিগর কে বানালো এমন ঘর ধন্য কারিগর